হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সামনেই কিন্তু পুজো, আজ কিন্তু সানডে, আজ মেবি চতুর্থী পড়ছে। যাই হোক, মহালয়ার দিন থেকেই মানুষ ঘুরতে শুরু করে দিয়েছে। তোমরা লাস্টে হয়তো আমার ইনস্টাগ্রামে যারা আছো রিলস দেখেছো, হয়তো ত্রিধারার আমি প্যান্ডেলের একটা লুক শেয়ার করেছি। এখনো ত্রিধারাতে টুকটাক কাজ চলছে, কমপ্লিট হয়নি। আর আমি ওই ত্রিধারার পাশেই জাস্ট দুটো বাড়ি, তারপরেই হচ্ছে ত্রিধারার প্যান্ডেল। ওখানে আমার পেশেন্ট আছে, তো গেছিলাম। আমি এখন রেগুলার যাচ্ছি অ্যাকচুয়ালি ওখানে। তো ঘুরতে কিন্তু যাইনি, এটা মনে করবে না যে ত্রিধারার প্যান্ডেলে ঘুরতে গিয়েছিলাম, ঠাকুর দেখতে পেরেছি, তা কিন্তু নয়। একদম ত্রিধারার প্যান্ডেল, তার ঠিক আগেই, দুটো বাড়ি আগেই আমার পেশেন্টের বাড়ি। তো গিয়েছিলাম সেখানেই। যেহেতু এত কাছে গিয়েছি, ভাবলাম একবার ত্রিধারা কি বানিয়েছে দেখে আসি। তো দেখতে গিয়ে তো বেশ ভালো লাগলো। দেখলাম অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে নতুন জামা কাপড় পরে, কারণ ষষ্ঠী থেকে লক্ষ্মী পুজো অবধি নাকি বৃষ্টি হবে, এরকমই কিছু ঘোষণা হয়েছে নিউজে। তো জানি না আদৌ বৃষ্টিটা হবে কিনা, বাট মানুষ হয়তো এখন এত ঘুরে নিচ্ছে এই কারণে, যদি বেরোতে না পারি পরে সেজন্য। তো যাই হোক, আমি জানি না বেরোতে পারবো কিনা, বাট হ্যাঁ, তবে এই ছেলেকে নিয়ে তো বেরোতে হবে। আমি নিজে না বেরোলেও, ও বাচ্চা মানুষ, ওনা বোঝে না, ঠিক আছে, ওকে তো ঘুরতে নিয়ে যেতেই হবে। তো যাই হোক, চলো পুজো ভালো করে কাটিও, খুব করে ঘুরো। আর যদি বেরোতে না পারো তো বাড়িতে বসেই ঠাকুর দেখো, কারণ অনেকেরই অনেক রকম ফিজিক্যাল কন্ডিশনের জন্য আজকাল কেউ অত ঘুরতে পারে না। যেরকম আমি, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই নিয়ে ঘুরতে সত্যি আমি পারি না, বেশি হাঁটতে পারি না। রাস্তাঘাটে গাড়ি কম থাকে, গাড়ি পাওয়া যায় না, অনেক দূর হেঁটে যেতে হয়। তো এই সমস্ত করে ঠাকুর দেখার বা পুজোতে বেরোবার যে একটা আলাদা আনন্দ থাকে না, এইটা ভাবলে সেই আনন্দটা চলে যায়। তো তোমরা এনজয় করো খুব ভালো মতন করে। তো আজকের এই ভিডিওটার পারপাস কি, হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই যাও তোমরা যে ভিডিওর টপিক কি, কারণ থাম্বনেলটা তো সেই মতন করেই দেওয়া থাকে। তো আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব। এই যে প্যাকটা, এটা আমাকে আমার এক সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছেন। ইউটিউবে আমার ভিডিও দেখেন উনি অনেক বছর ধরে, অনেক পুরনো সাবস্ক্রাইবার, রেগুলার দেখেন। অ্যান্ড উনি ইনস্টাগ্রামেও আমাকে ফলো করে আছেন। তো উনি অনেকদিন দিয়ে আমাকে একটা গিফট দেবে বলছিল। শুরুতে শাড়ি, শাড়ি থেকে সেটা চলে এসেছে এই জিনিস। কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো অনেক দিন ধরে, প্রায় বছর খানেকেরও বেশি হবে, দেবো 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 করছে। আমি বিভিন্ন কারণে সেটাকে ইগনোর করতাম, নেব না বলতাম, নানা রকম কারণে সেটাকে ইগনোর করার চেষ্টা করতাম যাতে উনি আমাকে না পাঠান। বাট অ্যাট লাস্ট আমি বাধ্য হলাম। মানে উনি কন্টিনিউয়াসলি মাঝে মধ্যেই আমাকে বলে যান বাকি আছে, গিফটটা নিতে হবে, গিফটটা নিতে হবে। তো ফাইনালি ভাবলাম যে চলো ঠিক আছে, এতবার করে যখন বলছেন তো নেওয়া যেতেই পারে। তো এটা না প্রায় 1 মাস হবে মনে হচ্ছে। দাঁড়াও, কোথা থেকে খুলবো। 1 মাস হবে এটা আমার বাড়িতে এসেছে। আমি এটা পরে ভিডিও করব, এর একটা রিভিউ দেব। আমি আমার মানে সময় হচ্ছিল না, অন্যান্য ভিডিও তো বানাচ্ছি, এটা ভুলে গেছিলাম, ভেতরেই রাখা ছিল। তো এটা হচ্ছে নাইকা থেকে পাঠিয়েছে। নাইকার জিনিস এটা। আমি খুব একটা নাইকা থেকে শপিং করি না, কারণ নাইকাতে না জিনিসের অনেক বেশি দাম, তো আমার ঠিক পোষায় না। তো এই দেখো, খুব সুন্দর, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এটা হচ্ছে একটা বেলি চেন। তোমরা অনেকেই আছো যারা আমাকে বেলি চেন পরে ভিডিও বানাবার জন্য রিকোয়েস্ট করো। তো এই যে দেখো জিনিসটা, আমি মানে জানি না কালারটা কতদিন থাকবে, বাট ম্যাটেরিয়ালটা খুব ভালো এসেছে। আমি ভয় পাচ্ছিলাম যে খারাপ আসবে কিনা, কারণ এটা একটু কস্টলি রয়েছে। ঠিক আছে, আমি যেগুলো কিনি খুবই সস্তার কিনি, তার না এই চেনগুলো ভীষণ সফট হয়, এইগুলো কেটে যায়। বাট এর চেনটা বেশ মজবুত, অ্যান্ড ডিজাইনটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এই যে দেখো, চাইলে এটা গলার হারও হয়ে যাবে। সো যাই হোক, এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো তিনি আমাকে বলেছিলেন পরে দেখাতে কেমন হয়েছে। পরে দেখাতে মানে আমি এটা ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি জিনিসটা পরলে কেমন লাগে। তো চলো এটাকে পরে নিই। জন্য আগে আমাকে শাড়িটাকে প্লিট করতে হবে, নাইলে তোমরা কিছুই দেখতে পারবে না। আর এই যে আমি আজকে পরেছি একটা কি বলবো, এটা খাদি কটন শাড়ি। আমি কটনের শাড়ি একদম মানে পারি না হ্যান্ডেল করতে। আর এই শাড়িটা হচ্ছে অতিরিক্ত বড়, এর মধ্যে না ব্লাউজ পিস ছিল, আমি ব্লাউজ পিসটা কাটিনি, সেই জন্য শাড়িটা হয়ে গেছে অতিরিক্ত বড়।
আমি ঠিক মানে হ্যান্ডেল করতে পারি না। কুচি পড়েছে প্রায় 8টা 7টা কি 8টা কুচি পড়েছে। তো যাই হোক, শাড়িটাকে আগে ভালো করে গুটিয়ে নিই, দেন বেলি চেনটা পরবো। চুলটা বাঁধি, তাই না? চুলটা না বাঁধলে আমার নিজেরই অস্বস্তি হবে। ওয়েট জাস্ট আ মিনিট। চলো, পরে চুলটা আবার খুলে দেবো। ওকে, হলো। এই হচ্ছে বেলি চেন। দেখো নতুনের ট্যাগটা এখনো কাটিনি, ট্যাগটা এখনো লাগানোই রয়েছে। এটা আসার পর আমি জাস্ট খুলে দেখেছিলাম, পরা আর হয়নি, কোমরে পরেও দেখিনি। বেলি চেন পরা হয় না, কোথায় পরে যাবো? এইসব বিয়ে বাড়ি টাড়িতে একটুখানির জন্য পরলো ঠিক আছে, আদারওয়াইজ বেলি চেন কে পরে এখন? আর এই ভিডিও পারপাসে পরা হয় আর কি। আমিও কয়েকটা কিনেছিলাম, ভিডিও পারপাসেই কিনেছিলাম। তো এই যে দেখো, এই গেল চেনটা। এটাকে এবারে লাগাতে হবে। এই লাগানোটাই হচ্ছে মুশকিল। কেউ একজন থাকলে ব্যাক সাইড থেকে লাগিয়ে দিল। দাঁড়াও, উল্টো পড়েছি, ছাতার মাথা। এইটাতে প্রবলেম হয়। আর এক হচ্ছে এই তোমার যে ব্লাউজটা পরে আছি, পেছনে হুক দেওয়া ব্লাউজ, বাপরে কি কেউ থাকলো লাগিয়ে দিল। আমার তো যুদ্ধ করতে হয় হুক লাগাবার জন্য। এটা ভেতর দিয়ে যাবে, সরি। না, একটু ক্লোজ না করলে তোমরাও বুঝতে পারবে না। পেটটা আর একটু পাতলা হলে ভালো লাগতো। আর আমি রোগা হতে পারছি না, সিরিয়াসলি। আমি এত বেশি হাউ হাউ করে খাইও না, তারপরেও আমি রোগা। আমার ফোন আসছে, 1 মিনিট। তো এই হলো বেলি চেনটা, দেখো এইভাবে আসবে। পেটটা একদম পাতলা হলে ওতে বেশি ভালো লাগতো। আমি জানি না এটা আমাকে পরে কেমন লাগছে। তো এই, আর ব্যাক সাইড তো দেখাই যাচ্ছে না। 1 মিনিট, আমি আজকে আবার শাড়িটা পিন করেছি, সেই জন্য ব্যাক পার্টটা দেখা যাচ্ছে না। চলো, শাড়িটাকে একটু ভালো করে দেখাবার জন্য, মানে ব্যাক পার্টটা দেখাবার জন্য আমাকে শাড়িটাকে একটু লো হিপ করতে হবে। আমি তো ভুলেই গেছিলাম শাড়িটাকে লো হিপ করে পরতে হবে, নাহলে ব্যাকটা দেখা যাবে না। সো এই দেখো, ওকে, একটু সামনে থেকে দেখাই। দেখো এই যে চেনটা অনেকটা লেন্থ আছে, বেশ ঝুলছে। কোন দিকে গেল খুঁজেও তো পাই না। এই যে আরো লম্বা আছে, মানে এটা যদি আরো 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 মোটা মানুষ পরে, তো আরো মোটা মানুষ পরলেও এটা তার এসে যাবে, জায়গা আছে লাগাবার। আমি যেগুলো কিনতাম আর একটু কম দামের কিনতাম, তো সেইগুলো কি হতো না, চেনগুলো ছোট থাকতো, লাগাতে গেলে টাইট হতো, ছিঁড়ে যেত। সো যাই হোক, নাইকা থেকে প্রথমবার কিছু জুয়েলারি কেনা হলো, খুবই ভালো এসছে, খারাপ তো নয়, খুবই ভালো। এতটাও তো এক্সপেক্ট করিনি, মানে আমার এক্সপেকটেশন 0 ছিল। আমি ভেবেছিলাম যে এটা হয়তো আমাকে এক্সচেঞ্জ করতে হবে, যদি নরম চেন আসতো তো আমি এটাকে এক্সচেঞ্জ করতাম, মানে রিটার্ন করে দিতাম, এক্সচেঞ্জ না, কারণ জানি এক্সচেঞ্জ করলেও সেম জিনিসই আসবে। বাট খুবই ভালো এসেছে। তো এই হলো বেলি চেন, ঠিক আছে। শাড়িটা আজকে ঠিক করে পরা হয়নি। চলো, আমার মনে হচ্ছে না যে খুব ভালো লাগছে আমাকে বেলি চেনটা পরে, বাট ঠিক আছে। থ্যাংক ইউ যে পাঠিয়েছে, নামটা আর মেনশন করলাম না। থ্যাংক ইউ সো মাচ। বলেছিলেন দেখাতে, তো আমি মানে ফটো তুলে ইনবক্স কাউকে করি না, সরি, এটা আমি পারবো না। তবে হ্যাঁ, এটা পরে ভিডিও বানিয়ে দিলাম, এটা পরে ফটো যদি তুলে রিলস বানাবো, যদি বানাই। ইনস্টাগ্রামে আছেন, দেখতে পাবেন। ইনবক্সের ছবি আমি কাউকে পাঠাই না, তাই পাঠাতে পারলাম না। বাট এখানে আমি এটা একদম লাইভ বলছি, মানে অন ক্যামেরা একটা ভিডিও করে তো আপনাকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর তোমাদেরকেও বলছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।
এই হলো বেলি চেনটা। ভবিষ্যতে যদি কখনো রোগা হতে পারি, রোগা মানে আমি খুব বেশি মোটা নই, বাট যেটুকখানি আছে এইটুকখানি পোর্শনেই ফ্যাট আছে, এই ফ্যাটটাকে গলাতে আর পারছি না। জিম ভর্তি হলাম, জিম যাওয়ার টাইম হচ্ছে না, তো জানি না আদৌ রোগা হতে পারবো কিনা। সো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর বেলি চেনটা এটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। তো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।